এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ থেকে আমি যেটা বলবো সেটাই হবে। আমি যাকে যা বলবো তাই করতে হবে। যেইভাবে বলবো, যেখানে যেতে বলবো সেইভাবেই যেতে হবে। আজ থেকে আমার কথাই হবে শেষ কথা। আচ্ছা ঈশা, তোমার কথা আমরা কেন শুনে চলবো? কারণ আমি বলছি তাই, সেই জন্য শুনে চলবেন। কেন ঈশা, কে তুমি যে তোমার কথা শুনে আমাদের চলতে হবে? ভালো প্রশ্ন। আমি কে? আমি কে এটা তো আমার থেকে বেটার আপনারা জানেন, জানেন না? এই বাড়িটা বন্ধক রেখে লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে আপনারা তো পথে বসতে যাচ্ছিলেন। সেখান থেকে আপনাদেরকে কে রেস্কিউ করলো? আমি। আর যে মানুষকে বিপদের হাত থেকে বাঁচায় তাকে তো আমরা ভগবানই বলি, তাই না? লজ্জা করছে না তোমার? হ্যাঁ, নিজেকে ভগবান ভাবতে লজ্জা করছে না তোমার? শোনো ঈশা, সারা জীবন কিন্তু আমরা তোমার দাসত্ব করব না। তুমি যেভাবে বলবে সেভাবে এই বাড়িতে আমরা থেকে যাব না ঈশা। আমার ছেলে আছে, আমার অনি আছে, আমি জানি আমার সেই ভরসা আছে ও সব টাকা শোধ করে দেবে। কিন্তু তা বলে তুমি আমাদেরকে যেভাবে নাচাবে আঙুলে আমরা সেভাবে নাচবো, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তাহলে খুব ভুল ভেবেছো। সেটা হতে পারে না। কি হতে পারে কি হতে পারে না সেটা আমি ঠিক করব, আপনি না। আর সকাল সকাল এত কেন আপনারা গলাবাজি করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ ঈশা, তুমি আমাদের সবার মাথার উপর উঠে নাচার চেষ্টা করছো। আমাকে যখন এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন মনে ছিল না কথাটা, যে ঈশা যদি আবার ফিরে আসে তাহলে ঈশা এবার সবার মাথার উপরে উঠে নাচতে পারে। নিউটনের থার্ড লটা মনে আছে তো? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঈশা, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ তোমার দোষ ছিল, তাই? আর আপনার বউয়ের দোষ কি কম ছিল? নাকি আপনি আপনার বউয়ের প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিলেন যে ওর দোষগুলো চোখেই পড়েনি? কি ডিয়ার শাশুড়ি মা? আর যাই হোক, আমি তো আর জাগৃতির মতন আপনার হাজবেন্ডকে চরিত্রহীন বলিনি, সেটা বলেছে জাগৃতি। এখন যদি আপনারা জাগৃতিকে সাপোর্ট করেন তাহলে তো এটাই ধরে নিতে হয় যে ও যেটা বলেছে সেটা সত্যি বলেছে। ঈশা, আমার উপরে চিৎকার করে কি হবে? কোনো লাভ নেই। যাকে এতদিন বলা উচিত ছিল তাকে তো এতদিন মাথায় তুলে নেচেছেন। এ কথা বলো না ঈশা। বড়দি কিন্তু কোনোদিনই জাগৃতিকে পছন্দ করতো না। তাই? তাহলে এতদিন ওকে ঘরে বসিয়ে পুজো করেছেন কেন? কেন আগেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়নি? হ্যাঁ, ঈশা, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। অনি, তুই ঘরে যা। একদম ঠিক বলেছেন। শুনুন, আপনার না
এই মেইলি ব্যাপারে না থাকাই ভালো। এখানে আমাদের কথা হচ্ছে, আপনি বরং ঘরে যান। আর হ্যাঁ, বাচ্চাগুলো কোথায়? তোজো, মিহি ওরা স্কুলে যাবে না? খাওয়া দাওয়া হয়নি, ওদের তো রেডি করতে হবে। যান, ওদের জন্য খাবার বানান। প্লিজ যান, কাজ করুন। অনিক, তুই কি ওদের রেডি কর, আমি চট করে কিছু একটা করে দিচ্ছি। তার আগে আমার চা আর ব্রেকফাস্টটা রেডি করে দেবেন। ঈশা, তুমি এতক্ষণ ধরে এই যা যা কথা বললে সেগুলো তো তুমি বড়দি আর অনেকে শুনিয়ে বললে না? না, সেটা আমি খুব ভালো মতো বুঝেছি। নইলে তো ওরা ভাববে যে তোমার আমার মধ্যে সেটিং আছে, সেজন্য তুমি আমাকেও ঠেস মেরে কিছু কথা বলেছো, তাই না? সেটা আমি বুঝেছি। কিন্তু একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না ঈশা, তুমি আমাকে এত কাজ কেন করতে বলছো? না মানে তুমিও তো জানো, বলো, আমি তোমারই দলে। কেউ আমার দলে না, আমিও কারুর দলে নই। আমি একা ছিলাম আর একাই আছি। কারোর সাথে আমার কোনো সেটিং নেই। তাই ঝটপট কাজে লেগে পড়ুন। যান। ঈশা, আমার কথাটা আর একটা কথা নয়, যান যান। মাত্র একটা সপ্তাহ আমাকে সময় দিন। তার মধ্যে আপনাদের সব কটাকে যদি আমার চাকর বানাতে না পেরেছি, তাহলে আমার নামও ঈশা নয়। ডাক্তারবাবু কি সত্যি কথা বললেন? কিন্তু আমার সঙ্গে কুণালবাবুর মা যেভাবে কথা বলছেন, তাতে তো তাকে সুস্থ বলেই মনে হলো। নইলে এত লোক থাকতে কুণালবাবুকে অশোক রায় চৌধুরীর সন্তানই বা কেন বলবেন? ডাক্তারবাবু বললেন কাল আমি চলে যাওয়ার পর নাকি উনি আবার হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেছেন, আবার ভায়োলেন্ট হয়ে উঠেছিলেন। এটাই বা কিভাবে সম্ভব? উনি কি সত্যি বলছেন, নাকি কুণাল সেন এদের সবাইকেই টাকা দিয়ে কিনে রেখেছে? কিছুই বুঝতে পারছি না। আবার আমি যদি এখান থেকে কুন্তলা সেনকে রিলিজ না করাতে পারি, তাহলে বাড়িতেই বা কি প্রমাণ করব? অনিরুদ্ধবাবু আবার ফোন করছেন কেন? ধরবো? হ্যাঁ, বলুন। তুমি কবে আসবে মা? আমাদের একদম ভালো লাগছে না। মিনা খুব কাঁদছে জানো, কিচ্ছু খেতে চাইছে না, শুধু তোমার কথা বলছে। তুমি কোথায় গেলে, কেন গেলে? মিহিকে কাঁদতে বারণ করো। তোজো, তুমি তো ওর দাদা না, তুমি ওকে না বোঝালে কি করে হবে বলো তো? না আগে বলো তুমি কবে আসবে? আমি এই তো কাজ শেষ হয়ে যাবে আর কদিনে, আমি কদিনেই চলে আসবো বাড়ি। কটা দিন মানে কতদিন? সেটা কি ওরকম ভাবে বলা যায়? যত তাড়াতাড়ি কাজ শেষ হবে আমি তত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। হ্যাঁ, তোমরা কিন্তু ততদিন ঠিক মতো খাওয়া দাওয়া করো, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আর একদম মন খারাপ করবে না, ঠিক আছে? বাবা তোমার সঙ্গে কথা বলবে। মি, এই ফোনটা বাবাকে দিয়ে আয় তো, আমি স্কুলে ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছি। মিমা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাও চান করে নাও। ঠিক আছে। আচ্ছা, আপনি কি করছেন বলুন তো? আপনি জানেন সকাল থেকে এই বাড়িতে কি হচ্ছে? কি চলছে? কি আবার হবে?
ঈশা নিজের আসল রূপ দেখাচ্ছে, মায়ের সাথে, আমার সাথে, সবার সাথে বাড়িতে অশান্তি করছে। আজ থেকে আমি যেটা বলবো সেটাই হবে। আমি যাকে যা বলবো তাই করতে হবে। যেইভাবে বলবো, যেখানে যেতে বলবো সেইভাবেই যেতে হবে। আজ থেকে আমার কথাই হবে শেষ কথা। এবার আমাদের সবার উপরে ছড়ি ঘোরাবে। ঈশা যা করছে সেটা একজনের জন্যই করছে, তার নাম কুনাল সেন। ওই লোকটার মুখোশ টেনে খুলতে পারলে ঈশার আর কোনো জোরই থাকবে না, আর আমি সেটাই করছি। আপনি কি একা পারবেন কুণাল সেনের মুখোশটা খুলে ফেলতে? আপনি জানেন না কুণাল সেন কতটা ডেঞ্জারাস? আমারও অনেক ক্ষমতা অনুরুদ্ধ বাবু, আমার ক্ষমতা কিছু কম নয়। আর কুণাল সেন হয়তো আমার এই ক্ষমতার কথা জানেন, কিন্তু জানবেন উনি হাড়ে হাড়ে টের পাবেন। অনুরুদ্ধবাবু, আপনি প্লিজ বাচ্চাদের কথা বলে, পরিবারের সদস্যদের কথা বলে আমাকে এই মুহূর্তে অন্তত দুর্বল করে দেবেন না। বাড়িতে যা যা সমস্যা হচ্ছে একটু প্লিজ 2 দিন ম্যানেজ করে নিন প্লিজ। আমার কাজ শেষ হলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কিন্তু এই মুহূর্তে আমি যদি কাজটা না করে ফিরি তাহলে লাভের লাভ কিছুই হবে না। আপনি একটু প্লিজ বুঝুন। চেষ্টা করছি। রাখলাম। আপনি অনেক বড় রিস্ক নিয়ে ফেলছেন জাগৃতি, সাপের লেজে পা দিচ্ছেন। কুণাল সেন যদি কোনোভাবে ব্যাপারটা বুঝতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু আপনাকে খুনও করতে পারে। আপনি যে এত বড় রিস্ক নিতে চাইছেন, আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সেদিকে আমাকে নজর রাখতেই হবে। বাবা, এই বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা তো কুমিরের পাল্লায় পড়লাম বর্দি। উফ, জাগৃতি বেরোনোর একটা রাত বেরোতে না বেরোতেই ইমি একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আমাদের প্রত্যেককে আঙুলের ডগা করে নাচাচ্ছে। ও বর্দি, এরপর কি হবে কে জানে। কি আর হবে, যা আবার তাই হবে। অনি যতক্ষণ না পর্যন্ত ঈশার টাকাটা শোধ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত ও যাই করুক সেটা আমাদের সহ্য করতে হবে। সৌমি, ও বাবা বর্দি, উনি কতদিনে কত টাকা আয় করে কবে ঈশাকে টাকা শোধ করবে এটা তো কেউ জানে না। ততদিন তো আমরা খাটতে খাটতে শেষ হয়ে যাব বর্দি। হলে হব, কিছু তো আর করার নেই। ধুর তেরিকা, এখন মনে হচ্ছে ঈশার পাল্লায় পড়ে জাগৃতিকে না তাড়ানোটাই ভালো ছিল। সৌমি, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। জাগৃতি আমার স্বামীর নামে বদনাম দিয়েছে, ওর জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই। ঈশা যাই করুক, যতই আমাদের দিয়ে খাটাক, আমি খাটবো, কিন্তু এত বড় একটা অপবাদ, এত বড় একটা নোংরা অভিযোগ আমি কিছুতেই মাথা পেতে নেব না। সৌমি, আমার সামনে তুমি আর জাগৃতির নাম করবে না, কোনো দিনও করবে না। আর ঈশার কথা মানতে তোমাদের যদি খুবই অসুবিধে হয়ে থাকে, তাহলে তুমি সন্দীপকে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। আমি একা হাতেই সবটা সামলে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। বড় বৌদি, আমি এসব কি শুনছি? ওমা দীপা, তুমি কখন এলে? তুমি সব শুনেছো? হ্যাঁ শুনেছি, সবটা শুনেছি আমি। একটু আগেই আমি এসেছি আর বাবার কাছ থেকে আমি সবটা শুনেছি, কিন্তু তোমরা এটা কি করলে? তো মস্ত বড় ভুল করলে। জাগৃতিকে এই বাড়ির থেকে কেন যেতে দিলে? দীপা, তুমি এটা কি বলছো?
দীপা, অশোক তোমার নিজের দাদা হয়। নিজের দাদার নামে এত বড় একটা নোংরা অভিযোগ শোনার পরেও তুমি এইসব কথা বলতে পারছো জাগৃতির হয়ে? হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি বড় বৌদি, কারণ তোমাদের সবার থেকে আমি জাগৃতিকে বেশি চিনি। আমি মানছি জাগৃতি ভুল বলতে পারে, কিন্তু জেনে শুনে জাগৃতি কোনো অন্যায় করতে পারে না। আর তোমরা ঈশাকে কতটা চেনো? ঈশাকে আমি চিনি বড় বৌদি। ঈশা সাপের থেকেও ডেঞ্জারাস। এখন বুঝতে পারছো না? তোমরা জাগৃতিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে তো, এবার ঈশার ছবলের থেকে তোমাদেরকে বাঁচানোর আর কেউ রইল না। মানছি কথাটা শুনতে হয়তো তোমাদের খারাপ লাগছে, কিন্তু এটাই পরম সত্যি। মিলিয়ে নিও। অনিরুদ্ধবাবু তো বললেন ঈশা নাকি বাড়িতে খুব ঝামেলা করছে। এই ঝামেলার মধ্যে উনি তোজো আর মেয়েকে স্কুলে নিয়ে আসতে পারবেন তো? আমার প্রমাণ জোগাড় করতে আর কতদিন লাগবে কে জানে। ততদিন যদি ওরা স্কুল কামাই করে তাহলে তো পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাবে। আবার সামনে পরীক্ষা, কি হবে কে জানে। আজকে তোমরা বাবার সাথে এসেছো? হ্যাঁ, কদিন আমি আসবো। যাও 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 যাও। টাটা। কয়েকটা দিন একটু কষ্ট করুন অনিরুদ্ধবাবু। যেভাবেই হোক আমি প্রমাণ জোগাড় করে তবেই বাড়ি ফিরব। সব ঠিক হয়ে যাবে দেখবেন। জাস্ট আর কয়েকটা দিন। কিন্তু জাগৃতি কখন কোথায় যাচ্ছে সেটা আমি জানবো কি করে? উনি এখন কোথায় আছেন সেটাও তো আমি জানি না। তা থেকে কি প্রমাণ আনবেন সেটা কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, কাল তো জাগৃতি হসপিটাল থেকে দেরি করে ফেরার জন্যই অত গোলমাল হলো। হসপিটালে অতক্ষণ কি করছিলেন উনি? এমন তো নয় যে হসপিটাল থেকেই জাগৃতি কোনোভাবে জানতে পেরেছেন যে কুণাল বাবার অবৈধ সন্তান হতে পারে। কিন্তু হসপিটালটা কোথায় সেটাও তো কিছু জানি না। কিন্তু জানতে হবে। হ্যাঁ অনিরুদ্ধদা বলুন, ভালো আছেন? হ্যাঁ পায়েল, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ চলে যাচ্ছে, বলুন। আচ্ছা, প্রীতম এখন কেমন আছে? দাদা ভাই এখন অনেকটাই সুস্থ আছে। বৌদি ডাক্তারবাবুর সাথে কথা বলে অনেকটাই হেল্প হয়েছে। মানে পরশু তো দাদা ভাইয়ের নেক্সট কাউন্সিলিং আছে। ডাক্তারবাবু বলেছে কিছুদিনের মধ্যে হয়তো দাদা ভাইয়ের সব ঘটনাই মনে পড়ে যাবে। আচ্ছা, সে তো খুব ভালো কথা। পরশু কাউন্সেলিং। আচ্ছা পায়েল, আমাকে একটা কথা বলো তো, প্রীতম কোন হসপিটালে দেখাচ্ছে? এই যে আমাদের এখানে গোড়া বাজারে সিগন্যালটা পেরিয়ে যে মেন্টাল হসপিটালটা আছে না, ওখানেই দাদা ভাইকে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাউন্সেলিংটা হয়ে গেলে আমাকে জানিও, আমি পরশু আর ফোন করবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, ছাড়লাম।
মানে আমি ঠিকই ভেবেছি জাগৃতি এই হসপিটালে কারোর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কার সাথে? প্রীতম তো আজ এখানে আসেনি। পায়েল তো বলল পরশু প্রীতমের কাউন্সিলিং। তাহলে আর কি আছে এখানে? একবার ভেতরে গিয়ে দেখবো। না, যদি জাগৃতি দেখে ফেলে তাহলে ভাববে আমি ওনাকে ফলো করছি, সন্দেহ করছি। ভেতরে না গেলে জানবো কি করে?